গরু পাচার মামলায় জামিন পাওয়ার পর জেলায় ফিরতেই সাধের কেষ্টকে ধীরে ধীরে ফের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতির পদ থেকে তাকে রেখেই দিয়েছিলেন। কিছুদিন আগে কলকাতার কালীঘাটে বৈঠকের পর তাকে জেলার কোর কমিটির চেয়ারম্যান করা হয়। মঙ্গলবার সকালে অনুব্রত মণ্ডল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, বাংলার বাড়ি আজ বাংলার গর্ব, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ সূচনা করলেন। বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের নবান্ন থেকে প্রথম কিস্তির 60,000 টাকা অনুদান দিয়ে শুরু হলো ওই স্বপ্ন পূরণের যাত্রা। গ্রাম বাংলার মানুষের জন্য এটা একটা নতুন দিগন্তের সূচনা। এদিকে বীরভূম জেলা জুড়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপির নেতাকর্মীরা। মঙ্গলবার রামপুরহাট 1 নম্বর ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। নেতৃত্বে ছিলেন জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি নেতাকর্মীদের। বিজেপি নেতাদের দাবি, আবাস যোজনা দুর্নীতিতে ভরে গিয়েছে, হাজার হাজার উপভোক্তা বাড়ি পাচ্ছে না। তৃণমূল নেতাকর্মীরা এমন পরিস্থিতিতে উপভোক্তাদের ফেলে রেখেছে যা শোচনীয়। কোনো কোনো বাড়ি অর্ধেক নির্মাণ হয়ে দীর্ঘদিন পড়ে রয়েছে। এদিন রামপুরহাট 1 ব্লকের বিডিও অঙ্কুর মিত্রের হাতে একটা স্মারকলিপি জমা দেয়। ধ্রুব সাহার অভিযোগ, বিডিও মুখে সেলোটে পেটে বসে রয়েছেন, কোনো উত্তর দিতে পারছেন না। তবে বিডিও আগামী দিনে জেলায় আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেছেন জেলা বিজেপির সভাপতি। আগামী দিনে ফের সার্ভে হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলছেন শুনবো এবার। দেখবেন, দীর্ঘ সময় ধরে আমরা বিডিও সাহেবের সঙ্গে আলাপ করেছি, আলোচনা করেছি, লড়াই করেছি, তর্ক করেছি, বিতর্ক করেছি। একটা জায়গায় এসে আমরা থামতে বাধ্য হলাম। বিডিও সাহেব কিন্তু কোনো জায়গায় উত্তর দিতে পারেননি। মুখে ছেলেটা পেশে বসে আছেন, উনি বলতে পারলেন না যে আপনি যে সংশ্লিষ্ট গ্রামগুলোর নাম করলেন সেই গ্রামগুলো বাদে আজকে সনাতনী মানুষ যারা বাস করেন যে সমস্ত গ্রামগুলোতে এসসি এসটি পরিবারের মানুষ, শুধু কুসুম্বা অঞ্চল নয়, খরুন অঞ্চল থেকে আরম্ভ করে দখলবাটি অঞ্চল থেকে আরম্ভ করে প্রান্তিক এলাকার হতদরিদ্র শিডিউল কাস্ট খেটে খাওয়া মানুষের বাড়ি হয়নি। তারা আজকেও খড়ের চালের নিচে মাটির স্যাঁতসেঁতে বাড়িতে শীতকালে বাস করছে, সংসার প্রতিপালন করছে, বউ বাচ্চা নিয়ে সংসার করছে। এই ছাপোষা মানুষগুলোর অবস্থা অত্যন্ত করুণ। আপনার সরকার এই লোকেদের ব্যবস্থা করতে পারেননি। আপনি, আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারা বারবার আপনার কাছে বলতে এসছে, আপনি কিছু ব্যবস্থা করেননি। বিডিও সাহেব আমাদেরকে কথা দিয়েছেন যে বিগত দিনে যা হয়েছে, আগামী সময় আমরা নিশ্চিতভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা করার দরকার করব। উনি এক্সেল শিট তৈরি করে এই সমস্ত হতদরিদ্র মানুষজনদের বাড়ির আবার একবার সার্ভে করবেন। উনি সার্ভে করার কথা দিয়েছেন। সার্ভে, আমি আশাবাদী যে বিডিও সাহেব একজন গেজেটেড অফিসার, WBCS পাস করেছেন। আমাদের সাধারণ সম্পাদক শান্তনুদা বলেন যে আমরা তো পতাকা নিয়ে এখানে দলীয় কথা বলতে, আপনি কিন্তু পতাকা নিয়ে চেয়ারে বাস করেন। আপনার বাবা মা আপনাকে পড়াশোনা করিয়েছেন, অনেক প্রচেষ্টার পরে আপনি WBCS অফিসার হয়ে বিডিও হয়েছেন। তাই ন্যায় করুন, ন্যায় প্রতিষ্ঠা করুন, ন্যায়ের সঙ্গে থাকুন, মেরুদণ্ডটা বিক্রি করবেন না। উনি কথা দিয়েছেন আগামী দিনে নিশ্চিতভাবে সেই কাজ উনি করবেন। যদি না করেন আবার দেখা হবে 1 মাস পরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিডিও অফিসের জন্য। বিডিওকে বিভিন্ন শাসানি নয়তো চেতাবনী দিলাম। আমরা বলে এসছি, আপনার সামনেও বলছি, আমরা সব কটা জেল কাটাবো, অনেকবার জেল খেটেছি। আইনে শাসন প্রতিষ্ঠা করার জন্য খোদ আমাকেও যে যত রকম মামলা দিয়েছে এই সরকার, এরা নন বেলেবল ফৌজদারি অ্যাক্টে বন্দুক বোমার মামলাও আমাকে দিয়েছে। আমার কর্মীদেরকে সবাইকে মামলা দিয়েছে, সবাই, আমাদের নেত্রী থেকে আরম্ভ করে রেশমি থেকে আরম্ভ করে অষ্টমদা থেকে আরম্ভ করে আমাদের নীলকণ্ঠ মাস্টারমশাই থেকে আরম্ভ করে আমাদের রবিদা, সবাই জেল খেটেছে। এই সরকার অনৈতিকভাবে জেল খাটিয়েছে।
মানুষের স্বার্থে লড়াই করতে গেলে আবার যদি জেল খাটতে হয় আমরা ভয় পাই। ভিডিওকে বিভিন্ন কুকথা বলতে দেখা গেল, চিটিংবাজ, তৃণমূলের চটি চাটে, এসব বিভিন্ন কথা বললেন কেন? তৃণমূলের চটি তো পশ্চিমবাংলার এই বিডিও সাহেবরা চাটছে। আপনি বলুন তো, এখানে নারায়ণপুরের বালি উঠছে, তৃণমূলের লোকেরা ট্রাক্টরে বালি তুলছে। আমি নাম করে বলে দেবো বালি কারা কারা তুলছে। বিডিও সাহেব তাদের ব্যবস্থা করতে পারেন না। হতদরিদ্র বিজেপির প্রান্তিক লোক দু একটা ট্রাক্টর নিয়ে করে খায়, তাদের ট্রাক্টরগুলো ভরে ভিডিও আর ওসি মিলে। কমিশন খায় না তো কি করে? তবে বিডিওর সামনে কার্যত আঙুল উঁচিয়ে শাসানোর অভিযোগ উঠেছে ধ্রুব সাহার বিরুদ্ধে। আসুন দেখে নিই সেই ভিডিও। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। বীরভূমে লাগাতার আবাস যোজনা দুর্নীতি হচ্ছে, এই অভিযোগ তুলে কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি কিন্তু দেখা গিয়েছে। এর আগে দেখা গিয়েছিল যে সিউড়ির যে বিডিও দপ্তর রয়েছে সেই বিডিওর সাথে বিজেপির নেতাকর্মীরা একেবারে বচসায় জড়িয়ে পড়েছিলেন, আর সেই বচসায় দেখা গিয়েছিল রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে। এদিন কিন্তু বীরভূমের যে রামপুরহাট শহর রয়েছে, রামপুরহাটের যে বিডিও রয়েছে তার দপ্তরে কিন্তু হাজার হাজার নথি, যে আবাস যোজনার উপভোক্তারা রয়েছে সেই একদম সঠিক উপভোক্তাদের কাগজপত্র নথি নিয়ে কিন্তু তারা হাজির হন, এবং হাজির হয়ে তারা কিন্তু এই যে অভিযোগপত্রগুলি উপভোক্তাদের, সেই উপভোক্তাদের অভিযোগপত্র কিন্তু যে রামপুরহাট ভিডিও রয়েছে সেই ভিডিওকে তারা জমা করেন। একই সঙ্গে দেখা গিয়েছে যে বিডিও দপ্তরের সামনে তারা মাটিতে বসে বিক্ষোভ দেখায়। বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা কিন্তু তীব্র আক্রমণ ছুড়ে দিচ্ছে শাসক দলকে। অন্যদিকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আজ একটি ফেসবুকে পোস্ট করেছেন, সেই পোস্টকে মুখ্যমন্ত্রীকে তিনি প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, বাংলার বাড়ি শুভ উদ্বোধন করেছেন। 1,60,000 টাকা যে টাকা, সে টাকা কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী যে বাংলার আবাস যোজনা রয়েছে, গ্রামীণ বাংলার যে আবাস যোজনা রয়েছে উপভোক্তাদের প্রদান করেছেন, সেই পোস্টও করেছেন। রীতিমতোই এই প্রসঙ্গে কিন্তু ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলে তীব্র আক্রমণ করছে শাসক দলের নেতা, মন্ত্রী, কর্মীদের। তাদের বারবার বলছে যে এই সরকারটি দুর্নীতি সরকার, এই সরকারটি ভুয়ো সরকার, এই সরকারে শুধুমাত্র দেখা যায় ফেসবুকে বা বিভিন্ন সাইডে তাদেরকে দেখা যায়, বাস্তবে তা কিন্তু রূপ পায় না। আবাস যোজনা বাড়ি নিয়ে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ হচ্ছে, আর অভিযোগের তীর কিন্তু শাসক দলের নেতাকর্মীর দিকেই আঙুল তুলছে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মী, এমনকি বাম, কংগ্রেস, অন্যান্য নেতৃত্ববর্গ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।